নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অবশেষে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম প্রকাশিত হয়ে গেল। আজকের ভিডিওতে এই বাংলা যুবসাথী নতুন প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে, কোথায় কি লিখতে হবে, A to Z পরপর তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। একই সঙ্গে এই ফর্মের সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের পরপর জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, কোথায় কি লিখতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে প্রচুর। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী নতুন প্রকল্পে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র তোমাদের সামনে ওপেন করলাম। এখানে তোমাদের এই ফর্মটাতে মোট দুটো পেজ রয়েছে এবং ইংরাজির সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও কিন্তু ফর্মের সমস্ত কিছু লেখা আছে কোথায় কি লিখতে হবে। তাই তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই ফর্মটা পূরণ করতে। তো পরপর তোমাদেরকে দেখাবো কোথায় কি লিখতে হবে। আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের প্রবলেমটা, সে বিষয়ে তোমাদের সমস্ত কিছু সাহায্য করে দেবো। দেখো বন্ধুরা, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, বাংলাতে বলা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর দেখো প্রথম বক্সের মধ্যে বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। অর্থাৎ এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ ইংরাজি বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে এবং যে বক্সের মধ্যে টিক দেওয়া প্রয়োজন সেখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপর দেখো ডান দিকে তোমাদের এখানে তোমাদের ফটো লাগানোর জায়গা রয়েছে। বলা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন। অর্থাৎ তোমাদের একটা লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এই বক্সের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেবে এবং ওপরের সাদা অংশে তোমাদের একটা সই করতে হবে। দেখো পরিষ্কার বলা হয়েছে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ ওপরে যে সাদা অংশ রয়েছে, এই যে সাদা অংশ রয়েছে ওপরে, এখানে তোমরা একটা সই করবে। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এবার পরপর পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম বক্সে বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা তোমরা এখন পাবে না, তোমাদের প্রত্যেকের বিধানসভা কেন্দ্রে একটা করে ক্যাম্প হবে, দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। ওখানে থাকা আধিকারিকরা তোমার রেজিস্ট্রেশন করানোর পর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, সেই নাম্বারটা দেখে দেখে এই বক্সের মধ্যে বসিয়ে দেবে। এরপরে দেখো বলা হচ্ছে আধার নাম্বার, তোমার আধার কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে বা লিখে দেবে। এরপর যেটা বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নামটা এখানে বড় হাতের অক্ষরে পরপর ফিল আপ করবে। সম্পূর্ণ ফর্মটা কিন্তু বড় হাতের ইংরাজি অক্ষরেই ফিল আপ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে লিখবে, ঠিক আছে। এরপর বলা হচ্ছে ইমেল আইডি যদি থাকে, তোমাদের যদি ইমেল আইডি থাকে তোমরা এই বক্সের মধ্যে ইমেল আইডিটা লিখে দেবে। এখন প্রায় প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে, তাই প্রত্যেক স্মার্টফোনেই ইমেল আইডি বাধ্যতামূলক। তো সেই ইমেল আইডি অবশ্যই তোমরা দেখে নেবে, সেই তোমাদের ইমেল আইডিটা কিন্তু এই বক্সের মধ্যে লিখে দেবে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে জেন্ডার, তোমাদের লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, যেটা হবে তার পাশের যে বক্স রয়েছে সেখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। যদি পুরুষ হয়ে থাকো তাহলে এখানে মেলের পাশে বক্স রয়েছে, এই বক্সের মধ্যে একটা টিক চিহ্ন দিতে হবে। যদি মহিলা হয়ে থাকো তাহলে কি করতে হবে, মহিলার পাশে ফিমেলের পাশে এখানে বক্স রয়েছে, বক্সের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। আদার্স হয়ে থাকলে তোমাদের এখানে আদার্সের পাশে এই বক্সের মধ্যে একটা টিক চিহ্ন করতে হবে। এরপর যেটা বলা হচ্ছে ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ, তারিখ মাস বছর এই ফরম্যাটে এখানে তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ লিখতে হবে। প্রথম দুটো বক্সে তোমাদের জন্ম তারিখের তারিখ লিখবে,
তারপরে দুটো বক্সে তোমাদের এখানে জন্ম তারিখের মাস এবং শেষের 4টে বক্সে তোমাদের জন্ম তারিখের বছরটা লিখতে হবে। এরপর পাশেই বলা হয়েছে 1/4/2026 এই তারিখে বয়স কত তোমাদের বছরে এই বক্সের মধ্যে লিখতে হবে, কত বছর বয়স হলো 1/4/2026 এই তারিখ অনুযায়ী। এরপর বলা হচ্ছে ফাদার্স নেম, পিতার নাম, তোমার বাবার নাম এখানে লিখতে হবে। তারপরে তোমাদের মাদার্স নেম, মায়ের নাম এখানে লিখতে হবে। তারপরে বলা হচ্ছে স্পাউস নেম, যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে এই বক্সটার মধ্যে। এরপর বলা হয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, ইউআর ক্যাটাগরি না হলে বা জেনারেল ক্যাটাগরি না হলে তোমাদের এখানে ক্যাটাগরি কি এটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো দেখো অপশান রয়েছে তপশিলি জাতি বা এসসি, অথবা এসটি, তপশিলি উপজাতি, অথবা ওবিসি, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তো এখানে যেটা হবে তোমাদের ক্যাটাগরি সেটা তোমরা এখানে টিক মার্ক করবে তার উপরে, এবং নিচে রয়েছে সার্টিফিকেট নাম্বার, তোমাদের সার্টিফিকেট নাম্বার, কাস্ট সার্টিফিকেট নাম্বার এই বক্সের মধ্যে লিখে দেবে। এরপর বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত নাকি অবিবাহিত এখানে এগুলো লিখতে হবে। তো অপশান রয়েছে কি আনম্যারিড অবিবাহিত, তারপর রয়েছে উইডো অর উইডোয়ার বিধবা বা বিপত্নিক, এরপর রয়েছে বিবাহিত, এরপর রয়েছে বিচ্ছিন্ন। যেটা হবে তার পাশে এখানে বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে টিক মার্ক করতে হবে। এরপর যেটা বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বলা হচ্ছে প্রথমেই বাড়ির নাম্বার, তোমাদের বাড়ির নাম্বার এখানে লিখতে হবে। তারপরে তোমাদের গ্রাম, শহর, নগরী, যেটা হবে গ্রামের নাম থাকলে গ্রামের নাম, শহর হয়ে থাকলে শহরের নাম এখানে এন্ট্রি করবে। তারপরে তোমাদের পোস্ট অফিসের নাম এই বক্সটার মধ্যে লিখতে হবে। তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, আর শহর এলাকা হয়ে থাকলে ওয়ার্ডের নাম লিখতে হবে। তারপরে বলা হয়েছে ব্লক অথবা পৌরসভা বা কর্পোরেশন, এখানে সেটা লিখতে হবে। তারপরে থানার নাম লিখতে হবে এখানে এই বক্সে। তারপরে জেলার পাশে জেলার নাম লিখতে হবে। তারপরে পিনকোড, এখানে পিনকোডের ঘরে পিনকোড দিয়ে দেবে। নিচে দেখো রয়েছে স্টেট, রাজ্য, এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি লেখা রয়েছে। আচ্ছা, এরপর এখানে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মাধ্যমিক পরীক্ষার ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। প্রথমেই বলা হচ্ছে রোল নাম্বার, তোমাদের রোল এই বক্সগুলোর মধ্যে ফিল করবে, আর নাম্বারটা এই বক্সের মধ্যে ফিল করবে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ইয়ার, কোন সালে মাধ্যমিক দিয়েছো, এখানে মাধ্যমিকের সালটা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে এখানে বোর্ড, এখানে বোর্ডের অপশান রয়েছে WBBSE অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, অপশান আরও রয়েছে CBSE, ICSE, WBBME এবং আদার। যেটা হবে এটা তোমাদের কিন্তু টিক মার্ক করতে হবে, ওকে। এরপর যেটা বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এই বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে। কারোর গ্র্যাজুয়েশন করা আছে, কারোর পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, কারোর HS করা আছে, তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে এটা তোমরা এই বক্সের মধ্যে লিখে দেবে। এরপর বলা হচ্ছে বর্তমান পেশা, বর্তমানে তোমরা কি করো এটা তোমাদের এখানে লিখতে হবে। যদি কেউ বেকার থাকে তাহলে আনএমপ্লয়েড লিখতে হবে। এরপর বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, তোমাদের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত বা লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। প্রথমেই বলা হচ্ছে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম দেবে, তারপরে ব্যাংকের শাখার নাম দেবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপরে ব্যাংকের IFSC কোডটা এখানে লিখে দেবে। এরপরে দেখো বলা হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো রাজ্য সরকার যে বৃত্তি দেয় বা স্কলারশিপ দেয় সেই সুযোগ সুবিধা বাদে অন্য কোনো প্রকল্পে টাকা পান কিনা সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। টাকা পেলে এখানে ইয়েসের পাশে টিক মার্ক করতে হবে, আর টাকা না পেলে এখানে নোর পাশে টিক মার্ক করতে হবে। এরপর যেটা বলা হচ্ছে যদি পান বিস্তারিত বিবরণ দিন, যদি টাকা পান তাহলে টিক মার্ক করে এখানে কোন প্রকল্পে টাকা পান সেই প্রকল্পের নাম লিখতে হবে। এরপর যেটা বলা হচ্ছে সংযুক্ত নথিপত্রের তালিকা সব প্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ এই ফর্মটার সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। বলা হচ্ছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন। এখানে কী কী ডকুমেন্ট তোমরা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা করবে
এগুলো তোমাদের পরপর কিন্তু টিক মার্ক করতে হবে। 1 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এটা তোমাদের থাকলে পাশের বক্সে টিক মার্ক করবে এবং এটা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করবে। একই সঙ্গে 2 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটা হলেই হবে, এটা থাকলে এখানে টিক মার্ক করবে পাশের বক্সে। 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ডের কপি, আধার কার্ড তোমাদের প্রত্যেকেই রয়েছে, এখানে পাশের বক্সে টিক মার্ক করবে। তারপরে বলা হচ্ছে ভোটার কার্ডের কপি, তোমাদের ভোটার কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করবে এবং এখানে পাশের বক্সে টিক মার্ক করবে। নেক্সট বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অথবা বাতিল চেক, তো এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা দেওয়াই ভালো, এটা তোমরা জেরক্স করবে এবং সেলফ অ্যাটেস্টেড করবে এবং এই পাশের বক্সে টিক মার্ক করবে। তারপরে বলা হচ্ছে তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী, এইসব ক্যাটাগরির মধ্যে পড়লে তোমাদের সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থাকলে এখানে টিকমার্ক করবে আর সেই সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করবে। এই ডকুমেন্টগুলো তোমাদের লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এরপরে দেখো এখানে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা, যেখানে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবং তারপরে যেটা বলা হচ্ছে আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এরপর যেটা বলা হচ্ছে তারিখ, এখানে তোমাদের যেদিন জমা করবে ফর্মটা তারিখ দেবে, এখানে বলা হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর, এখানে তোমার সই করবে। এবারে দেখো নিচে একটা পার্ট রয়েছে, বলা হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা অভিজ্ঞানপত্র টু বি পারফোরেটেড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু বেনিফিশিয়ারি, অর্থাৎ যে অ্যাপ্লাই করবে তাকে কিন্তু এই অংশটা রিসিভ আকারে ছিঁড়ে দেওয়া হবে। তো এখানে কী লিখতে হবে তোমাদের, দেখো বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে। তোমরা যেদিনকে দুয়ারে সরকার যাবে ওই ক্যাম্পে, সেখান থেকে এই নাম্বারটা পাবে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা দেখে দেখে এই বক্সের মধ্যে লিখবে। তারপরে দেখো বলা হয়েছে আয় এবং পাশে একটা বক্স রয়েছে, এই জায়গাটায় তোমাদের নাম লিখতে হবে। তারপরে এখানে বলা হয়েছে সন অর ডটার অর ওয়াইফ অফ, এখানে তোমাদের এই বক্সটার মধ্যে এই জায়গাটার মধ্যে এই যে ফাঁকা জায়গা আছে এই জায়গাটায় তোমাদের বাবার নাম লিখতে হবে। আর বিবাহিত হয়ে গেলে তাহলে স্বামীর নাম লিখতে হবে, এবং যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে স্বামীর নাম লিখলে এখানে কিন্তু ওয়াইফের ওপরে টিকমার্ক করতে হবে। আর যদি ছেলেরা এখানে তোমরা বাবার নাম দাও তাহলে এখানে সনের ওপরে টিকমার্ক করবে, মেয়েরা বাবার নাম দিলে এখানে ডটারের ওপর টিক চিহ্ন দেবে। এরপরে দেখো লেখা রয়েছে হ্যাভ সাবমিটেড বাংলার যুবসাথী। এরপরে দেখো নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান অন, তোমরা যে ডেটে অ্যাপ্লিকেশানটা করেছো সেই ডেটটা এখানে দেবে। তারপরে মাই মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপরে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এবারে দেখো নিচে রয়েছে লেখা রিসিভড অন ডেট, সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, এখানে তোমাদের কিন্তু কিচ্ছু করার দরকার নেই, এই জায়গাটা পুরো ফাঁকা রেখে দেবে। এখানে যে আধিকারিক তোমাদের ফর্মটা জমা নেবে ক্যাম্পে, সেই আধিকারিক সিল মেরে সিগনেচার করে দেবে ডেট সহ, ঠিক আছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। এবং এই পোর্শনটা, এই যে অ্যাকনলেজমেন্ট, এই পোর্শনটা কিন্তু ছিঁড়ে তোমাদেরকে দেওয়া হবে রিসিভ আকারে, এবং এটার মাধ্যমে তোমরা কিন্তু পরবর্তী সময় চেক করতে পারবে তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকলো কি ঢুকলো না, এগুলো কিন্তু তোমরা অনলাইনে চেক করার সুবিধা পেয়ে যাবে। ওকে।